বাবারা আমার, বন্ধুরা আমার, আমি বলতেছিলাম নবীর দরজার সামনে জিব্রাইল এবং আজরাইল আছে, মনে আসেনি? নবীর কাছে অনুমতি চাই, নবী গো যদি আপনি অনুমতি দেন আপনার ঘরের মধ্যে প্রবেশ করতে পারি। এবার আমার নবীজি অনুমতি দিলেন, আজরাইল জিব্রাইল প্রবেশ করলেন। আজরাইল জিব্রাইল প্রবেশ করার পরে এবার জিব্রাইল চলে গেলেন, আজরাইল বসে আছে। ও নবী, আল্লাহ আমাকে পাঠাইছেন দুইটা জিনিস নিয়ে, দুইটা কথা বলার জন্য। কয়েক নাম্বার, আপনি মদিনার নবীর যদি ইচ্ছা পোষণ করেন আপনি কিয়ামত পর্যন্ত দুনিয়ার মধ্যে থাকতে পারবেন। দেখছিনি আমার নবীর কি এখতিয়ার, আমার নবীর কি মর্যাদা। দ্বিতীয় নাম্বার, নবী গো এই দুনিয়াতে যদি আপনি না থাকতে চান, যদি আল্লাহর দিদারে যেতে চান, সেটাও আপনার এখতিয়ার। মদিনার নবী ডাক দিয়ে কো, আজরাইল না 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 না, এ দুনিয়ার মধ্যে থাকার চাইতো আমি মদিনার নবী আমার মাওলার দিদারে যাওয়াকে বেশি ভালোবাসি। জোরে কও সুবহানাল্লাহ। এখানে অনেক আলোচনা আছে, আমি সেরে দিলাম। এবার আজরাইল, আমার নবীজি অনুমতি দেওয়ার পরে আজরাইলের কাজ শুরু। নবীজি মা আয়েশাকে বলেন, আয়েশা দুইটা ফিয়ালা বাটি নাও। ফিয়ালা বাটি, ও না কি বাটি, ফিয়ালা বাটি নিল। ফানি নাও, ফানি নিল। আমার নবী এইভাবে হাত দিলেন, ফিয়ালা বাটির মধ্যে নবীজি হাত দিলেন। এবার আজরাইলকে নবীজি বললেন, আজরাইল তোমার কাজটা তুমি শুরু করে দাও। আজরাইল মদিনার নবীর নূরানি সিনা মোবারকের মধ্যে হাতটা রাখলেন। নবী আমার একটা ডাক দিয়ে বলে, আজরাইল, ও আজরাইল তুমি কি করতেছ? নবী গো শুধু আপনার সিনার মধ্যে হাতটা রাখলাম গো নবীজি। আমার নবী ডাক দেখো, আজরাইল তুমি আমার সিনার মধ্যে হাত রেখেছ, আর আমি নবীজির মনে হচ্ছে তামাম দুনিয়াটা আমি নবীজির সিনার উপর তুমি রেখে দিয়েছ। জোরে কও সুবহানাল্লাহ। ও আজরাইল, আমি নবীর যদি এ অবস্থা হয় আমার গুনাহগার উম্মতের কি অবস্থা হবে? আমার নবী ডাক দেখো, আজরাইল আমি নবী তো উম্মতের জন্য পাগল, আমি নবী তো উম্মতের জন্য দাওয়ানা। ও আজরাইল যতগুলো কষ্ট আমার উম্মতকে দিবা সব কষ্ট একত্রিত করিয়া আমি মদিনার নবীকে দিয়ে দাও, তারপরও আমার গুনাহগার উম্মতকে মৃত্যুর সময় তুমি কষ্ট দিও না। জোরে কোন সুবহানাল্লাহ, আরো জোরে কোন সুবহানাল্লাহ। নবী আমার একটা ডাক দিয়ে বলে, আজরাইল সব কষ্ট আমি নবীকে দিয়ে দাও। এবার আজরাইল নিজে কান্না শুরু করে দিলেন। নবী গো কত নবীদের 1,24,000 মতান্তরে 2,36,000 সব নবীদের রুহু কবজ করার জন্য আমি গেলাম। রুহু কবজ করার সময় আমি গেলাম, কোন নবী নিজের চিন্তা ছাড়া উম্মতের চিন্তা কেউ করে না। ও নবী আপনি কেমন নবী, আপনি ইন্তেকালের সময় আপনি এখনো উম্মতদেরকে বলেন না গো নবীজি আমার কেমন নবী আমরা পাইলাম। আমার নবীও কান্দে, আজরাইলও কান্দে। এবার আজরাইল একটা ডাক দেখো, নবী গো আমি ওয়াদা দিলাম আপনার যে উম্মতগুলো 5 ওয়াক্ত নামাজ পড়বে, আপনার যে উম্মতগুলো মা বাবার খেদমত করবে, আপনার যে উম্মতগুলো আল্লাহর হুকুম মেনে চলবে, আপনার যে উম্মতের অন্তরের মধ্যে আপনি মদিনা নবীর মহব্বত থাকবে গো নবীজি আমার। ও নবী ওয়াদা দিলাম সন্তান যেভাবে মায়ের কোলে দুধ খাইতে খাইতে ঘুমায়া যায়, আমি আপনার উম্মতের এমন ভাবে রুহুটা কবজ করব, আপনার উম্মত ঘুমায়া যাবে, মৃত্যুর বিন্দু পরিমাণ তাদের কষ্ট হবে না। জোরে কোন সুবহানাল্লাহ, আরো জোরে কোন সুবহানাল্লাহ। হায় হায়, নবী ছাড়া কোনো উপায় আছে? আরো জোরে আছে। আজকে সেই নবী নিয়ে আমরা রং তামাশার মধ্যে নামি গেছি, যে যেমনি ভারী এমনি বলি দিতেছি। এবার আমার নবী বলেন, আজরাইল তুমি তোমার কাজ শুরু করো। বাবা কষ্ট হয়। আজরাইল রূহ মোবারক নিচ্ছেন।
আমার নবী বলেন, আরে আসলে মৃত্যুর একটা কষ্ট আছে, আসলে মৃত্যুর একটা কষ্ট আছে। তো এটা দ্বারা বোঝা যায় আমার নবীর কি মৃত্যুর কষ্ট হয়েছে? না। বাবা আজরাইলকে যখন আল্লাহ পাঠায়, বলে দিয়েছেন, আজরাইল আমার নবী রুহু মুবারক এমন ভাবে কবজ করবা, দুনিয়ার সবচেয়ে আহসানের সাথে সহজভাবে নবীজি রুহু মুবারক কবজ করিও। তো আমার নবী এই কথা কেন বললেন? এটা এই জন্য বললেন, উম্মত মৃত্যুর স্বাদ তো তোমাদেরকে গ্রহণ করতে হবে, তবে এই মৃত্যুর জন্য অবশ্যই তোমরা প্রস্তুত হয়ে প্রস্তুতি গ্রহণ করে তোমরা মৃত্যুর কাছে আসো। যখন সুবহানাল্লাহ, এই কথাগুলো এগুলি শিক্ষা দেওয়ার জন্য আমার দয়াল নবীজি বললেন। মুহূর্তের মধ্যে রাহমাতুল লিল আলামিনের রুহু মোবারক নিয়ে গেলেন। আপনারা মনে রাখবেন, ইন্নাকা মাইয়াতুন ওয়া ইন্নাহুম মাইয়াতুন, সূরা শেষ পারার শেষে এই আয়াত রয়েছে যে হে নবী আপনিও মৃত্যুবরণ করবেন, সব মানুষ মৃত্যুবরণ করবেন। এই আয়াতের ব্যাখ্যা বিশ্লেষণ যদি যান, দুইটা ব্যাখ্যা পাওয়া যায়। এক ব্যাখ্যা হলো নবীজির রুহু মোবারক বডির ভিতরেই ছিল, অর্থাৎ কিছু সময়ের জন্য নবীজির বডি মোবারকের ভিতরে রুহুর কার্যক্রম বন্ধ ছিল। যখন রওজা মোবারকে শোয়াই দিছে, আবার বডি মোবারকের রুহুর কার্যক্রম শুরু হয়ে গেছে। এ এক বর্ণনা আছে। আরেক বর্ণনা হলো একদম ক্ষণিকের জন্য আজরাইল নবীজির রুহু মোবারক বাইর করে আসমান, 7 আসমান অতিক্রম করে সিদরাতুল মুনতাহা অতিক্রম করে আরশ মুআল্লা সহ সারা 18,000 মাখলুকাত জিব্রাইল আজরাইল আমার নবীজির রুহু মুবারক নিয়ে ঘুরলেন। কোথাও রুহু মুবারক রাখার জায়গা পেলেন না। আল্লাহ বলেন, ও আজরাইল, আমার হাবিবের রুহু রাখার মতন 18,000 মাখলুকাতের মধ্যে কোনো জায়গা নাই। আজরাইল তাড়াতাড়ি, দেরি করিও না, যাও যে বডি থেকে রুহু নিয়ে আসছো ওই বডির ভিতরে রুহু মুবারক রেখে আসো। যখন সুবহানাল্লাহ, মুহূর্তের মধ্যে আজরাইল এসে রাহমাতুল লিল আলামিনের বডির ভিতরে আবার রুহু মুবারক ঢুকাই দিলেন। যখন সুবহানাল্লাহ, নবীজি দুনিয়া থেকে বিদায় নিলেন। তো সম্মানিত সুধী, এখানেও নবীজি একটা বার্তা দিয়ে গেলেন, উম্মত মৃত্যুর কষ্ট আছে, মৃত্যুর যন্ত্রণা আছে। মৃত্যুর যন্ত্রণা, মৃত্যুর কষ্ট থেকে পরিহার করার জন্য, মৃত্যুর যন্ত্রণা থেকে বাঁচার জন্য তুমি মৃত্যুর জন্য প্রস্তুত হয়ে আসো, আমল করে আসো। যদি প্রস্তুতি দিয়ে যদি আপনি মৃত্যুর কাছে যান, আপনার বিন্দু পরিমাণ কোনো কষ্ট হবে। তার মানে চড়ুই ফাঁকি দ্বারা বুঝতাম, এরপরে আমরা ছাগল দিয়ে বুঝতাম, নবীজির কথার মাধ্যমে বুঝতাম মৃত্যুর যন্ত্রণা কি আছে কিনা। আওয়াজে বোঝা যায় না, আরো জোরে আছে কিনা? আছে। তাহলে আমরা মৃত্যুর যন্ত্রণা আছে সেটা আমরা জানলাম। এবার আসেন, মৃত্যুর মানুষ দুই ধরনের মানুষ হবে। এক ধরনের মানুষ হলো ইমানদার, আরেক ধরনের মানুষ হলো বদকার। বলে না, বদকারের মৃত্যু, পাপিষ্ঠ ব্যক্তির মৃত্যু আর ইমানদারের মৃত্যুকে এক? আরো জোরে এক। আল্লাহ মৃত্যু, ইমানদারের রুহু কবজ করার আগে আল্লাহ সুন্দর শুরুতে একজন ফেরেশতাকে, একদল ফেরেশতাকে বললেন, এই ফেরেশতারা যাও, তোমরা জান্নাতে যাও, সেখানে রেশমি কাপড় নাও। রেশমি একটা কাপড় নিবেন, ওই কাপড়ের মধ্যে সুগন্ধি থাকবেন। এই কাপড়টা নিয়ে এবার একদল ফেরেশতারা মুমিন ব্যক্তির ঘরের দিকে যাবেন সুন্দর চেহারা নিয়ে, আর গিয়ে 2-3 জন ফেরেশতা মুমিন ব্যক্তির ঘরের মধ্যে ঢুকবেন। আর বাকি ফেরেশতারা ওই ইমানদার ব্যক্তির ঘরের দুই পাশে, দরজার দুই পাশে আহলান সাহলান স্বাগতম জানানোর জন্য ইমানদার ব্যক্তির ঘরের সামনে দাঁড়ায় যাবে। যখন সুবহানাল্লাহ, ইমানদারের কি নসিব, ইমানদারের কি তাকদীর, ইমানদারের মর্তবা কি, পজিশন কি, দেখেন অবস্থা। এবার ফেরেশতারা ঘরের ভিতরে ঢুকবে, ঢুকার পরে এবার ইমানদার ব্যক্তির রুহু কবজ করা শুরু করে দিবে। সুন্দর শুরুতের দিকে তাকাই থাকবে, ইমানদার ব্যক্তির কোনো মৃত্যুর খবর হবে না। রুহু কবজ করতে করতে, আপনারা জানেন পায়ের দিক থেকে রুহু কবজ করতে 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 যখন বুকের মধ্যে রুহুটা নিয়ে আসবে, এবার বলবে, হে প্রশান্তময় আত্মা, হে পবিত্র আত্মা, তুমি বের হয়ে যাও, বের হয়ে যাও। এই কথাটা বলার সাথে সাথে চতুর্থ আসমান থেকে আজরাইল এইভাবে হাত দিয়ে ইমানদার ব্যক্তি রুহুটা বের করে ফেলবে। ইমানদার ব্যক্তি বিন্দু পরিমাণ মৃত্যুর কষ্ট অনুভব করবে না। যেরকম সুবহানাল্লাহ, হুজ্জাতুল ইসলাম ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহ আলাইহি উল্লেখ করেন, এই যে মৃত্যুটা হলো মহান আল্লাহর সৃষ্টি। এই মৃত্যুর সৃষ্টি করে আল্লাহ পাক মৃত্যুকে বন্দী করে রেখেছেন।
এবার আল্লাহ পাক এই মৃত্যুর দায়িত্ব আপনারা জানেন, জলিল কদর ফেরেশতা 4 জন, জিব্রাইল, মিকাইল, ইসরাফিল, আজরাইল। আল্লাহ মৃত্যুর দায়িত্ব জিব্রাইল, মিকাইল, ইসরাফিল কাউকে দেন নাই। আল্লাহ এই দায়িত্ব দিয়েছেন আজরাইলকে। কেন? আজরাইলের শক্তি, আজরাইলের সাহস অনেক বেশি ছিল। আজরাইলের চাইতো আরো বেশি শক্তি ছিল মৃত্যু। যখন আল্লাহ পাক আজরাইলকে দায়িত্ব দেয়, আজরাইল বলেন, আল্লাহ তুমি যে মৃত্যুর দায়িত্ব দিচ্ছ, এই মৃত্যুর চাইতে তো আমি আজরাইলের চাইতে তো শক্তি বেশি মৃত্যুর। আল্লাহ বলেন, আজরাইল চিন্তা করিও না, আমি আল্লাহ মৃত্যুর চাইতো তুমি আজরাইলকে বেশি শক্তি দান করবো। যেরকম সুবহানাল্লাহ। তার মানে মৃত্যুর স্রষ্টাকে, মৃত্যু হলো সৃষ্টি, আর এই মৃত্যুর স্রষ্টাকে, আর এই মৃত্যুর দায়িত্ব দিয়েছেন আল্লাহ কোন ফেরেশতাকে? আজরাইল। আরো জোরে কাকে? 1 নাম্বার। 2 নাম্বার, আপনাদের ফরিদগঞ্জের রাস্তাঘাটের মধ্যে মানুষ মরেনি? আরো জোরে, মরেনি? মসজিদে মারা যায় কিনা? সৌদি আরব মারা যায় কিনা? হুজুর বিভিন্ন জায়গায় কেন মারা যায়? কারণটা কি? সবার বড় ইচ্ছা, আমার বড় ইচ্ছা, আল্লাহ আমার মৃত্যুটা দিয়ে তুমি ঘরের মধ্যে, আল্লাহ আমার মৃত্যুটা দিয়ে তুমি মসজিদের মধ্যে। কিন্তু মসজিদের মধ্যে হয় না, হয় সৌদি আরব, হয় ঘরে, হয় রাস্তা। কারণটা কি? এই ব্যাপারে ইমাম গাজ্জালী রহমাতুল্লাহ আলাইহি চমৎকার খুব কিছু তথ্য দিয়েছেন। এরপরে আমরা সামনের দিকে এগিয়ে যাব। গভীর মনোযোগ বাবার, আমার বন্ধুরা, আবার আমি বলতেছিলাম, আল্লাহ পাক কোন মানুষকে মৃত্যু দান করে রাস্তার মধ্যে, কোন মানুষকে মৃত্যু দান করে মসজিদের মধ্যে, কোন মানুষকে মৃত্যু দান করেন হাসপাতালের মধ্যে। হুজুর মৃত্যু কেন রাস্তার মধ্যে হয়, কেন হাসপাতালে হয়, কেন সৌদি আরবে হয়, ঘরের মধ্যে কেন হয় না, মসজিদের মধ্যে কেন হয় না? কারণটা কি? বন্ধুরা আমার, ইমাম গাজ্জালী রহমাতুল্লাহ আলাইহি বলেন, একজন সন্তান যখন মায়ের গর্ভের মধ্যে আসে, মায়ের গর্ভের মধ্যে যখন আল্লাহ তৈয়ার করে, এই সন্তানটা বড় হতে 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 সন্তানটার বয়স যখন মায়ের গর্ভের মধ্যে যখন 10 মাস হয়ে যায়, এবার যখন সন্তানটা দুনিয়ার মধ্যে আসবে, সন্তানটা যখন দুনিয়ার মধ্যে আসার সময় হয়ে যাবে, আল্লাহ পাক একজন ফেরেশতাকে বলবেন, ফেরেশতা দুনিয়ার 1 মুষ্টি মাটি আমার এই বান্দার মায়ের পেটের মধ্যে, আমার এই বান্দার শরীরের মধ্যে মিশ্রিত করে দাও। এবার ফেরেশতা দুনিয়ার মধ্যে এসে 1 মুষ্টি মাটি নিবেন, ওই মাটিগুলো ওই সন্তানের পেটের ভিতরে শরীরের মধ্যে মিশ্রণ করে দিবেন। ও বন্ধুরা রে, এবার ছেলেটা যখন, সন্তানটা যখন দুনিয়ার মধ্যে আসবেন, এবার সে যখন বড় হবেন, হতে 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 যখন তার মৃত্যুর সময় হয়ে যাবে, ওই ফেরেশতা পেটের ভিতরে থাকাকালীন ফেরেশতাটা যেই জায়গার মাটি তার বডির মধ্যে দিয়েছেন, আমার আল্লাহ ওই বান্দাটাকে সেই জায়গার মধ্যে নিয়ে যাবেন এবং ওই জায়গার মধ্যে তার মরণটা হবে। জোরে কোন সুবহানাল্লাহ। আরো জোরে কেন সুবহানাল্লাহ। আমার কথা কি বোঝা যায়? ভালো করে খেয়াল করবে, সন্তান যখন পেটের মধ্যে বড় হয়ে যায়, দুনিয়াতে আসার টাইম হয়ে যায়, আল্লাহ বলেন ফেরেশতা তার বডির মধ্যে 1 মুষ্টি দুনিয়ার মাটি দাও। এবার ফেরেশতা দুনিয়ার 1 মুষ্টি মাটি দেয়, তার বডির ভিতরে অ্যাডজাস্ট করে দেয়, মিলিয়ে দেয়। এবার ওই সন্তান দুনিয়াতে আসার পরে যখন সে বড় হয়ে যায়, ওই যে জায়গার মাটি ফেরেশতা দিছে, আল্লাহ তাকে ওই জায়গার মধ্যে নিয়ে যায় এবং ওই জায়গার মধ্যে তার মরণ হয়। জোরে কেন সুবহানাল্লাহ। বাবারা আমার, বন্ধুরা আমার, সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম, আল্লাহর নবীজি সুলাইমান একদিন তার রাজ্যের মধ্যে তিনি বসে আছেন সিংহাসনের মধ্যে। হঠাৎ করে সুলাইমান নবীর সামনে এইভাবে অনেকগুলো মানুষ বসা অবস্থা, উনি সামনে বসে আছেন। হঠাৎ করে ওই রাজ্যে, ওই সমাবেশের মধ্যে, ওই জায়গার মধ্যে
মালাকুল মউত আজরাইল হাজির হয়ে যান। আজরাইল তালিকাটা বাইর করলেন, তালিকাটা বাইর করে দেখতেছেন সুলেমান নবীর এই জায়গার মধ্যে একজন যুবক আছে যার মৃত্যুটা কিছুক্ষণ পরে হবে, কিন্তু এই জায়গার মধ্যে নয়, হিন্দুস্তানের জমিনের মধ্যে তার রূহটা কবজ করতে হবে। যেরকম সুবহানাল্লাহ। এখানে একজন যুবক আছে, আজরাইল তালিকা দেখলেন এই মজলিসের মধ্যে এমন একজন যুবক আছে যার মৃত্যুটা কিছুক্ষণ পরে হবে, তবে মৃত্যুটা এই জায়গা নয়, বরং কোথায় হবে? হিন্দুস্তানে। আরো জোরগানা কোথায়? এখন যতক্ষণ পর্যন্ত ওই জায়গার মধ্যে নিতে পারবে না, ততক্ষণ পর্যন্ত তার রূহ কবজ করা যাবে। কারণ ওই যুবকের বডির মধ্যে ফেরেশতা দুনিয়াতে আসার সময় হিন্দুস্তানের মাঠে দিয়েছেন। জোরগানা সুবহানাল্লাহ। বাবারা আমার, বন্ধুরা আমার, এখন আজরাইল চিন্তার মধ্যে পড়ে গেলেন, কি করা যায়? বন্ধুরা আমার, আজরাইলের চেহারাটা ভয়ঙ্কর একটা রূপ ধারণ করলেন। এবার ভয়ঙ্কর রূপ ধারণ করিয়া আজরাইল ওই যুবকের দিকে এইভাবে নজর করলেন। যুবকটার নজরও আজরাইলের দিকে পড়লেন। আজরাইলের এই ভয়ঙ্কর রূপটা দেখিয়া যুবকের মনের মধ্যে ভয় সৃষ্টি হয়ে গেল, ভয় পেয়ে গেল। যুবকটা তাড়াতাড়ি চলে গেলেন আল্লাহর নবী সুলেমানের কাছে। হে নবী সুলেমান, ও আল্লাহর নবী সুলেমান, এই জায়গাটার মধ্যে আমার কেন জানি ভালো লাগে না, ভয় লাগে। জোরে কেন সুবহানাল্লাহ। আমার ভয় লাগে, আমার ভালো লাগে না। ও নবী, আপনি একটা কাজ করেন, আপনি বাতাসকে হুকুম দেন, বাতাস যাতে করি আমাকে এই জায়গা থেকে হিন্দুস্তানের জমিনের মধ্যে দিয়ে আসে। জোরে কোন সুবহানাল্লাহ। দেখছেন না আল্লাহ কিভাবে নিয়ে যায়? আমার আল্লাহ পারে কিনা? আমার আল্লাহ সে ক্ষমতা আসেনি? তুমি আওয়াজ দেয়, আরো জোরে আসেনি? কিভাবে আমার আল্লাহ নিয়ে যায়? যুবকটা বলে, নবী সুলেমান, আমার ভয় লাগে, এই জায়গার মধ্যে আপনি বাতাসকে হুকুম দেন, বাতাস যাতে করে আমাকে নিয়ে যায়। সুলেমান নবী আরে দেরি করলেন না, বললেন, বাতাস, এরে বাতাস, তুমি একটা কাজ করো, এই যুবকটাকেই তুমি হিন্দুস্তানের জমিনের মধ্যে নিয়ে যাও। বাতাস মুহূর্তের মধ্যে যুবকটাকে হিন্দুস্তানের জমিনের মধ্যে নিয়ে আসলেন। যুবকটা যখন হিন্দুস্তানের জমিনের মধ্যে নামলেন, সাথে সাথে তাকায়া দেখলেন তার সামনে মালাকুল মউত আজরাইল হাজির হয়ে যায়। জোরে কোন সুবহানাল্লাহ। আরো জোরে কোন সুবহানাল্লাহ। আজরাইল হাজির মানে কি? আরে বাজি, আজরাইল যায় কার কাছে? কেন যায়? আজরাইল কি কারো কাছে এমনি এমনি যায়? আজরাইল যখন যায় তার রূহ কি করে নেয়? যুবকটা বুঝে ফেললেন আমার হায়াতের মামলা শেষ। মুহূর্তের মধ্যে আজরাইল ওই যুবকের রূহটা কবজ করে ফেললেন। এবার আজরাইল সুলেমান নবীর দরবারে গেলেন, গিয়ে মুস্কি মুস্কি হাসেন। নবী ডাক দেয়া বলে, আজরাইল তুমি কেন আসো? নবী গো, এই যুবকটার মৃত্যু ওখানে, সে এখানে বসে আছে, আমি চিন্তায় পড়ে গেলাম। আমি ভয়ঙ্কর ভাবে তার দিকে তাকাইলাম, সে আপনাকে বলল, বাতাস নিয়ে দিয়ে আসলো। মুহূর্তের মধ্যে আমি আজরাইল তার রূহটা কবজ করে ফেললাম। জোরে কোন সুবহানাল্লাহ। তার মানে এখান থেকে ক্লিয়ার হয়ে গেল, দুনিয়াতে আসার সময় ওই যুবকের বডির মধ্যে কোন জায়গার মাটি দিছে? আরো জোরে, কোন জায়গার? হিন্দুস্তান। সেই জন্য তাকে হিন্দুস্তানে নিয়ে আসা হলো, তার রূহ কবজ করা হলো হিন্দুস্তানে। তাহলে আজকে থেকে মনে রাখবেন, ফরিদগঞ্জে এই নয়া বাজারের কোনো মানুষ যদি সৌদি আরব মারা যায়, খুঁজে নিবেন তার বডির মধ্যে সৌদি আরবের মাটি আছে। কোনো মানুষ যদি হাসপাতালে মারা যায়, খুঁজে নিবেন তার বডির মধ্যে হাসপাতালের মাটি আছে। কোনো মানুষ যদি মসজিদে মারা যায়, খুঁজে নিবেন মসজিদের মাটি তার বডির মধ্যে আছে। যেই জায়গার মাটি আল্লাহ তার বডির মধ্যে দিয়েছেন, ওই জায়গাতে তার মরণ হবে। যেরকম সুবহানাল্লাহ। তাহলে বিভিন্ন জায়গায় কেন মরণ হয় সেটা আমরা জেনে নিলাম। তৃতীয় নাম্বার, মৃত্যুর কষ্ট আসেনি? আরো জোরে আসেনি? কম না বেশি? অবস্থা ভেদে কম
অবস্থা বেশি। যদি ইমানদার হয় তাহলে কম, জোরগানা সুবহানাল্লাহ। আর যদি বদকার হয় তাহলে কম না বেশি? বাবারা আমার, বন্ধুরা আমার, আমি বলতেছিলাম কবরের যন্ত্রণাটা, মৃত্যুর আযাবটা, যন্ত্রণাটা কেমন আমি আপনাদের কাছে জানতাম চাই। এই ফরিদগঞ্জ নয়া বাজারের জমিনের মধ্যে আপনাদের কাছে জানতাম চাই, আপনারা চড়ুই পাখি চিনেননি? হ্যাঁ, আরো জোরে চিনেননি? কয় কেজি? আধা কেজি না 1 কেজি? হ্যাঁ, একদম অল্প দূর। বন্ধুরা, একদম ছোট পাখি। এবার আর একটা জিনিস আমি আপনাদের কাছে জানতাম চাই, এই নয়া বাজারে বিকাল বেলা আলু চপ পেঁয়াজু বাজেনি? আরো জোরে বাজেনি? এখন যখন দোকানদার সাহেব দোকানদারি করার জন্য আলু চপ পেঁয়াজু বাজার জন্য প্রথমে চুলার মধ্যে পাতিল উঠায়, পাতিল দেওয়ার পরে ওই পাতিলের মধ্যে তেল দেয়, তেল নাকি দেয়? এবার তেলগুলো দেওয়ার পরে আগুন দেওয়া শুরু করে দেয়। আগুন দিতে 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 যখন ওই তেলগুলো যখন টকবক করতে থাকে, তখন দোকানদার সাহেব সেখানের মধ্যে পেঁয়াজ সারে, আলু চপ সারে, সারে কিনা? বন্ধুরা আমার, মদিনার নবী বলেন, উম্মত এই টকবক তেলের মধ্যে আলু চপ পেঁয়াজ সারে গরম হওয়ার জন্য মসকুসা হয়ে যায়। নবী আমার ডাক দিয়ে বলেন, উম্মত এই টকবক করা তেলের মধ্যে একটা জীবন্ত চড়ুই পাখিকে ছেড়ে দিলে ওই পাখিটার মৃত্যুটা যে কষ্ট হবে, উম্মত তোমাদের কষ্টটা, মৃত্যুর যন্ত্রণাটা এই চাইতে 1000 গুণ বেশি। জোরে কোন সুবহানাল্লাহ। একটা 3টা চড়ুই পাখিকে যদি টকবক তেলের মধ্যে ছাড়ি দেয়, এটার কত কষ্ট হবে? নবী বলেন, উম্মত মৃত্যুর যন্ত্রণাটা এর চাইতে আরো বেশি হবে। শুধু তাই নয় রে বাবারা আমার, ছাগল চিনেননি? ছাগল। এখন আমি আপনাদের কাছে জানতাম চাই, জিন্দা একটা ছাগল এই পিলারের মধ্যে যদি পাগুলো উপরের দিকে দিয়ে, পাগুলো উপরের দিকে দিয়ে মাথাটা নিচের দিকে জবাই করে নয়, জিন্দা অবস্থায় বন্ধুরারি এই ছাগলটার পায়ের নিচ দিয়ে এইভাবে প্লেট দিয়ে কাটি, ছুরি দিয়ে কাটি, এই জিন্দা অবস্থা যদি চামড়াগুলো নিচের দিকে টেনে টেনে চামড়াগুলো খোলা হয়, বন্ধুরা বলেন ওই ছাগলের কষ্টটা কম হবে না বেশি হবে? আরো জোরে, কম না বেশি? নবী আমার ডাক দিয়ে বলেন, উম্মত জীবন্ত একটা বকরির চামড়া যদি উল্টাইয়া ফেলে নিচের দিকে টেনে আনে, ওই ছাগলটার যে কষ্ট হবে, মৃত্যুর কষ্টটা এর চাইতে আরো বেশি হবে। জোরে কোন সুবহানাল্লাহ। 3 নাম্বার, মদিনার নবীজি, কামলিওয়ালা নবীজি দুনিয়া থেকে যখন চলে গেলেন, দুনিয়া থেকে যাওয়ার আগে আমার নবীজি যখন দুনিয়া থেকে বিদায় নিবেন, নবীজির এন্তেকালের একদিন আগে জিবরাইল আসলেন, নবী গো আপনার কেমন লাগে? আল্লাহ পাঠাইছেন, ও নবী আপনার কেমন লাগে? আমার মদিনার নবী ডাক দিয়ে কয়, জিবরিল আমার শরীরটা বেশি ভালো লাগে না। জিবরাইল আমিন চলে গেলেন। এবার নবীজি যেই দিন ইন্তেকাল করবেন ওই দিন জিবরাইল একা আসেন নাই, জিবরাইলের সাথে আরেকজন ফেরেশতাকে নিয়ে আসছেন, নাম হলো আজরাইল। আরো জোরে কোনা কি নাম? কি নাম? আজরাইলকে নিয়ে আসলেন। নবীর ঘরের মধ্যে প্রবেশ করে না। নবীর দরবারের আদব কেমন! আর আমার দেশের মুলুবীরা এখনো নবীর আদব শিখে নাই, কেমনি নবীর সম্মান বর্ণনা করতে হবে রে বাবা। ও বন্ধু, আজরাইল এবং জিবরাইল আমিন এসে আমার নবীর ঘরের সামনে দাঁড়ায় আছে। আচ্ছা আমি জানতাম চাই এই ফরিদগঞ্জের জমিনে নয়া হাট এলাকার মধ্যে কত মানুষের রুহু কবজ করা হইল, এই পর্যন্ত ঘরের মধ্যে ঢুকার জন্য আজরাইল কারো কাছে কি অনুমতি চাইছেনি? আরো করে চাইছে? আর কিয়ামত পর্যন্ত কি চাইবো? আওয়াজে বুঝাতে মনে চাইবে। আরো জোরে চাইবে? ও
অথচ আমার নবীর দরজার সামনে দাঁড়ায় আছে, নবীর ঘরে ঢোকে না, নবীর কাছে অনুমতি চায়। জোরগানা সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমার দেশে কিছু ভাইরা আছে, কথায় 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 কথা বলে, কয় নবী আমার মতো। বলেনি বলেনি বলেনি, নাউযুবিল্লাহি মিন জালিক। মনে রাখবেন, মনে রাখবেন, আপনার একটা কথা মনে রাখবেন, নবী আমার মতন এই শব্দটা বলতো সবসময় মক্কার কাফেররা। কারা বলতো? কারা? মনে রাখবেন, আল্লাহ হলেন স্রষ্টা। বলেন না আল্লাহ কি? আরো জোরে কি? স্রষ্টা হিসাবে আল্লাহর সাথে কারো তুলনা করা চলবে? আর সৃষ্টির মধ্যে আমার নবীর সাথে ঠিক তেমনি ভাবে কোনো তুলনা করা চলবে? যেভাবে আল্লাহর সাথে তুলনা চলবে না স্রষ্টা হিসাবে, সৃষ্টির মধ্যে আমার নবীর সাথে তুলনা করা যাবে না। তুমি বলো তুমি নবীর মতন, তো আমার নবী তো এই মেরাজের মাসে লামাকানে গেছেন, বাইতুল্লাহ থেকে বাইতুল মুকাদ্দাস, সেখান থেকে সিদরাতুল মুনতাহা, সেখান থেকে ৭০,০০০ নূরের পর্দা অতিক্রম করে আরশে আজিম, আরশে আজিম থেকে লা মাকান লা জামান, যেখানে দিন নাই, রাত নাই, কাল নাই, নাই নাই কিচ্ছু নাই, সুম্মা দানা ফাতাদাল্লাহ ফাকানা কাবা কাউসাইন আও আদনা, একদম আমার আল্লাহর নিকটবর্তী চলে গেছেন। তা আমার নবী তো লা মাকানে গেছেন, তুমি যেহেতু নবীর মতন, তোমাকে লা মাকান যেতে হবে না, তুমি প্রথম আসমানে যাও। পারিবনি পারিবনি পারিবনি, কিভাবে নবীর সাথে তুলনা করে ফেলে। সাবধান, নবীর সাথে কখনো এমন শব্দ উচ্চারণ করিবেন না, এই শব্দ উচ্চারণ কারণে আপনার ঈমানও চলে যাবে, আমলও চলে যাবে। আপনি প্রধানমন্ত্রী, মাননীয় প্রধানমন্ত্রী, ওনাকে যদি বলেন জনাব প্রধানমন্ত্রী, হবে? আরে বাবা, ব্যক্তি অনুযায়ী শব্দ ব্যবহার করতে হবে। আমার দেশে কিছু মৌলবী এলেমে গটগট করে, ভিতরে এলেমে গটগট করে, এমন এলেম গটগট করে, এখন বাংলা ছাড়া ইংরেজি শুরু করছে। কোন জায়গায় কি শব্দ ব্যবহার করতে হবে সেটাও জানে না। বলতে বলতে একসময় নবীকে বলছেন সিক্স প্যাক, যেটা যেটা কখনো যেটা মদের বোতলের ক্ষেত্রে ব্যবহার হতো, ওই শব্দটা রাসূলের শানে লাগাই দিচ্ছেন। বলতে 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 এখন নবীর শানে লাগাই দিছে কাউবয়। আমার নবী নাকি রাখাল। জোরে করে নাউজুবিল্লাহ। আয় হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কোন জায়গায় কি শব্দ লাগাইতে হবে মনে রাখবেন। এ আপনার একটা শব্দের কারণে আপনারও ঈমান যাবে, যারা আপনাকে সাপোর্ট করতেছে লক্ষ লক্ষ শ্রোতা, তাদেরও ঈমান ছড়িয়ে। মনে রাখবেন, সম্মানিত সুধী, মনে রাখবেন, কাউবয়, এটা কাউবয় শব্দের শাব্দিক অর্থ হলো রাখাল। রাখাল ইহুদিরা, কোরআনে আছে সূরা বাকারার ১০৪ নম্বর আয়াতের মধ্যে কোরআনে রয়েছে লা তাকুলু রাইনা, রাইনা শব্দ আছে। রাইনা মানে হে নবী আমাদের দিকে আপনি দৃষ্টি দেন, তাকান। ইহুদিরা কি করছে, এই রাইনা শব্দের জায়গা একটা ইয়া যুক্ত করে দিছে, রাইনা, তখন অর্থ হয়ে যায় রাখাল। রাইনা শব্দের তো দেখা, কিন্তু যখন একটু চেপে পড়বে, ইয়া দিয়ে পড়বে রাইনা, তখন অর্থ হবে রাখাল। ইহুদিরা টিটকারি মস্কারি করে আমার নবীকে এই রাখাল বলে ডাকতো। আল্লাহ কয় আমার নবীকে রাখাল বলে তোরা ডাকস, আমি আল্লাহ সেটা মানি নিতে পারি না। ও জিবরিল যাও, তাড়াতাড়ি আমার নবীর কাছে কোরআন নিয়ে যাও, যে আমার নবীকে আজকে থেকে যাতে করি লা তাকুলু রাইনা, তারা যাতে করে রাইনা বলে না ডাকে, বরং কুলু উনজুরনা, বরং তোমরা কুলু উনজুরনা, হে নবী আপনি আমাদের দিকে তাকান, আমাদেরকে দেখান। উনজুরনা শব্দ যাতে করে ব্যবহার করে, নবীর সাথে যাতে করি রাইনা শব্দ ব্যবহার না করে। যেরকম সুবহানাল্লাহ। অর্থাৎ নবীকে রাখাল বলুক, সেটা আমার আল্লাহ পছন্দ আরো জোরে করে। হ্যাঁ, মনে রাখবেন, ফতুয়া কিতাব ফতুয়া আলমগীরি, ফতুয়া আলমগীরি স্পষ্টভাবে যে ফতুয়া আলমগীরি লিখেছেন, তৎকালীন ৭০০ জন আলেম লিখেছেন ফতুয়া আলমগীরি। এক একজন আলেম সহিহ বুখারীর হাফেজ ছিলেন। সে ফতুয়া আলমগীরির মধ্যে স্পষ্ট রয়েছেন এহানাতুল আম্বিয়া, আম্বিয়া কুফরুন, যে আল আম্বিয়া কেরামের সব শানে এমন শব্দ ব্যবহার করলে যে শব্দের কারণে আম্বিয়া কেরামের সম্মান ছোট হবে, নিচু হবে, এরকম শব্দ ব্যবহার করে সে কুফরি করলো, কাফের হয়ে যাবে। ফতুয়া আলমগীরির মধ্যে রয়েছে যেমন, এ বাবা ইদ্রিস আলাইহিস সালাম, উনি নৌকার মেস্তুরি ছিলেন, মেস্তুরি, নৌকা বানাইতেন। ফতুয়ার মধ্যে রয়েছে ইদ্রিস নবীকে যদি কেউ মেস্তুরি বলে তাহলে সে কাফের হয়ে যাবে, কারণ মেস্তুরি বলা মানে ওনার শান খাটো হওয়া। হযরত আদম আলাইহিস সালাম
উনি দর্জি বানাইতেন, উনি কাপড় সিলাই করতেন। ফতুয়ার মধ্যে রয়েছে আদম নবীকে যদি কেউ দর্জি বলে তাহলে সেও কাফের হয়ে যাবে। ঠিক তেমনি ভাবে আমার মদিনার নবীর শানে যদি কেউ সিক্স ব্যাট, রাইনা এবং রাখাল, কাউবয় এরকম শব্দ যদি উচ্চারণ করে, ফতুয়ার কিতাব আমার ফতুয়া নয়, ফতুয়া আলমগীরের মধ্যে স্পষ্ট ভাষা রয়েছে, তার ঈমান চলে যাবে, কাফের অন্তর্ভুক্ত হয়ে যাবে, তাকে পুনরায় আবার ঈমান আনতে হবে। এছাড়া আর কোনো উপায়? সম্মানিত সুধী, এটা ফতুয়ার কথা। তাহলে নবীর শানে কথা বলার ক্ষেত্রে সাবধানে বলতে হবে। নবীর শানে কোনো কিছু উচ্চারণ করার সময় চিন্তা ভাবনা করতে হবে, কারণ চিন্তা ভাবনা ছাড়া আমার নবীর শানে এমন শব্দ উচ্চারণ করিয়েন না যে শব্দের কারণে মদিনার নবী কষ্ট পায়। আরে মদিনার নবী যদি কষ্ট পায়, দুনিয়াও বরবাদ, আখিরাতও বরবাদ হয়ে যাবে। কি বলেন, ঠিক কি না? বাবারা আমার, বন্ধুরা আমার, আমি বলতেছিলাম নবীর দরজার সামনে জিব্রাইল এবং আজরাইল আছে, মনে আসেনি? নবীর কাছে অনুমতি চাই, নবী গো যদি আপনি অনুমতি দেন আপনার ঘরের মধ্যে প্রবেশ করতে পারি। এবার আমার নবীজি অনুমতি দিলেন, আজরাইল জিব্রাইল প্রবেশ করলেন। আজরাইল জিব্রাইল প্রবেশ করার পরে এবার জিব্রাইল চলে গেলেন, আজরাইল বসে আছে। ও নবী, আল্লাহ আমাকে পাঠাইছেন দুইটা জিনিস নিয়ে, দুইটা কথা বলার জন্য। কয়েক নাম্বার, আপনি মদিনার নবীর যদি ইচ্ছা পোষণ করেন, আপনি কিয়ামত পর্যন্ত দুনিয়ার মধ্যে থাকতে পারবেন। দেখছি না আমার নবীর কি এখতিয়ার, আমার নবীর কি মর্যাদা। দ্বিতীয় নাম্বার, নবী গো এই দুনিয়াতে যদি আপনি না থাকতে চান, যদি আল্লাহর দিদারে যেতে চান, সেটাও আপনার এখতিয়ার। মদিনার নবী ডাক দিয়ে কো, আজরাইল না 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 না, এ দুনিয়ার মধ্যে থাকার চাইতো আমি মদিনার নবী আমার মাওলার দিদারে যাওয়াকে বেশি ভালোবাসি। জোরে কোন সুবহানাল্লাহ। এখানে অনেক আলোচনা আছে, আমি সেরে দিলাম। এবার আজরাইল, আমার নবীজি অনুমতি দেওয়ার পরে আজরাইলের কাজ শুরু। নবীজি মা আয়েশাকে বলেন, আয়েশা দুইটা পেয়ালা বাটি নাও, পেয়ালা বাটি। ও না, কি বাটি? পেয়ালা বাটি নিল, ফানি নাও, ফানি নিল। আমার নবী এইভাবে হাত দিলেন, পেয়ালা বাটির মধ্যে নবীজি হাত দিলেন। এবার আজরাইলকে নবীজি বললেন, আজরাইল তোমার কাজটা তুমি শুরু করে দাও। আজরাইল মদিনার নবীর নূরানি সিনা মোবারকের মধ্যে হাতটা রাখলেন। নবী আমার একটা ডাক দিয়ে বলে, আজরাইল, ও আজরাইল তুমি কি করতেছ? নবী গো শুধু আপনার সিনার মধ্যে হাতটা রাখলাম গো নবীজি। আমার নবী ডাক দেখো, আজরাইল তুমি আমার সিনার মধ্যে হাত রেখেছো, আর আমি নবীজির মনে হচ্ছে তামাম দুনিয়াটা আমি নবীজির সিনার উপর তুমি রেখে দিছো। জোরে কোন সুবহানাল্লাহ। ও আজরাইল, আমি নবীর যদি এ অবস্থা হয়, আমার গুনাহগার উম্মতের কি অবস্থা হবে? আমার নবী ডাক দেখো, আজরাইল আমি নবী তো উম্মতের জন্য পাগল, আমি নবী তো উম্মতের জন্য দেওয়ানা। ও আজরাইল, যতগুলো কষ্ট আমার উম্মতকে দিবা, সব কষ্ট একত্রিত করিয়া আমি মদিনার নবীকে দিয়ে দাও। তারপরও আমার গুনাহগার উম্মতকে মৃত্যুর সময় তুমি কষ্ট দিও না। জোরে কোন সুবহানাল্লাহ, আরো জোরে কোন সুবহানাল্লাহ। নবী আমার একটা ডাক দিয়ে বলে, আজরাইল সব কষ্ট আমি নবীকে দিয়ে দাও। এবার আজরাইল নিজে কান্না শুরু করে দিলেন। নবী গো কত নবীদের 1,24,000 মতান্তরে 2,36,000 সব নবীদের রুহু কবজ করার জন্য আমি গেলাম। রুহু কবজ করার সময় আমি গেলাম, কোন নবী নিজের চিন্তা ছাড়া উম্মতের চিন্তা কেউ করে না। ও নবী আপনি কেমন নবী? আপনি ইন্তেকালের সময় আপনি এখনো উম্মতদেরকে বলেন না গো নবীজি আমার কেমন নবী আমরা পাইলাম। আমার নবীও কান্দে, আজরাইলও কান্দে। এবার আজরাইল একটা ডাক দেখো, নবী গো আমি
ওয়াদা দিলাম আপনার যে উম্মতগুলো 5 ওয়াক্ত নামাজ পড়বে, আপনার যে উম্মতগুলো মা বাবার খেদমত করবে, আপনার যে উম্মতগুলো আল্লাহর হুকুম মেনে চলবে, আপনার যে উম্মতের অন্তরের মধ্যে আপনি মদিনার নবীর মহব্বত থাকবে গো নবীজি আমার। ও নবী ওয়াদা দিলাম সন্তান যেভাবে মায়ের কোলে দুধ খাইতে খাইতে ঘুমায়া যায়, আমি আপনার উম্মতের এমন ভাবে রুহুটা কবজ করব, আপনার উম্মত ঘুমায়া যাবে, মৃত্যুর বিন্দু পরিমাণ তাদের কষ্ট হবে না। জোরে কোন সুবহানাল্লাহ, আরো জোরে কোন সুবহানাল্লাহ। আয় হায়, নবী ছাড়া কোনো উপায় আছে? আরো জোরে আছে? আজকে সেই নবী নিয়ে আমরা রং তামাশার মধ্যে নামি গেছি, যে যেমনি পারি এমনি বলি দিতেছি। এবার আমার নবী বলেন, আজরাইল তুমি তোমার কাজ শুরু করো। বাবা কষ্ট হয়, আজরাইল রূহ মোবারক নিচ্ছেন। আমার নবী বলেন, আরে আসলে মৃত্যুর একটা কষ্ট আছে, আসলে মৃত্যুর একটা কষ্ট আছে। তো এটা দ্বারা বোঝা যায় আমার নবীর কি মৃত্যুর কষ্ট হয়েছে? না বাবা, আজরাইলকে যখন আল্লাহ পাঠায় বলে দিয়েছেন, আজরাইল আমার নবীর রূহ মুবারক এমন ভাবে কবজ করবা, দুনিয়ার সবচেয়ে আহসানের সাথে সহজভাবে নবীজি রূহ মুবারক কবজ করিও। তো আমার নবী কথা কেন বললেন? এটা এই জন্য বললেন, উম্মত মৃত্যুর স্বার্থ তোমাদেরকে গ্রহণ করতে হবে, তবে এই মৃত্যুর জন্য অবশ্যই তোমরা প্রস্তুত হয়ে প্রস্তুতি গ্রহণ করে তোমরা মৃত্যুর কাছে আসো। যখন সুবহানাল্লাহ, এই কথাগুলো এগুলি শিক্ষা দেওয়ার জন্য আমার দয়াল নবীজি বললেন। মুহূর্তের মধ্যে রাহমাতুল লিল আলামিনের রূহ মোবারক নিয়ে গেলেন। আপনারা মনে রাখবেন, ইন্নাকা মাইয়াতুন ওয়া ইন্নাহুম মাইয়াতুন, সূরা শেষ পারার শেষে এই আয়াত রয়েছে যে হে নবী আপনিও মৃত্যুবরণ করবেন, সব মানুষ মৃত্যুবরণ করবেন। এই আয়াতের ব্যাখ্যা বিশ্লেষণ যদি যান, দুইটা ব্যাখ্যা পাওয়া যায়। এক ব্যাখ্যা হলো নবীজির রূহ মোবারক বডির ভিতরেই ছিল, অর্থাৎ কিছু সময়ের জন্য নবীজির বডি মোবারকের ভিতরে রুহুর কার্যক্রম বন্ধ ছিল। যখন রওজা মোবারকে শোয়াই দিছে, আবার বডি মোবারকের রুহুর কার্যক্রম শুরু হয়ে গেছে। এ এক বর্ণনা আছে। আরেক বর্ণনা হলো একদম ক্ষণিকের জন্য আজরাইল নবীজির রুহ মোবারক বাইর করে আসমান, 7 আসমান অতিক্রম করে সিদরাতুল মুনতাহা অতিক্রম করে আরশ মুআল্লা সহ সারা 18,000 মাখলুকাত জিবরাইল আজরাইল আমার নবীজির রুহ মুবারক নিয়ে ঘুরলেন। কোথাও রুহ মুবারক রাখার জায়গা পেলেন না। আল্লাহ বলেন, ও আজরাইল আমার হাবিবের রুহ রাখার মতন 18,000 মাখলুকাতের মধ্যে কোনো জায়গা নাই। আজরাইল তাড়াতাড়ি দেরি করিও না, যাও যে বডি থেকে রুহ নিয়ে আসছো ওই বডির ভিতরে রুহ মুবারক রেখে আসো। যখন সুবহানাল্লাহ, মুহূর্তের মধ্যে আজরাইল এসে রাহমাতুল লিল আলামিনের বডির ভিতরে আবার রুহ মুবারক ঢুকাই দিলেন। যখন সুবহানাল্লাহ, নবীজি দুনিয়া থেকে বিদায় নিলেন। তো সম্মানিত সুধী, এখানেও নবীজি একটা বার্তা দিয়ে গেলেন, উম্মত মৃত্যুর কষ্ট আছে, মৃত্যুর যন্ত্রণা আছে, মৃত্যুর যন্ত্রণা মৃত্যুর কষ্ট থেকে পরিহার করার জন্য, মৃত্যুর যন্ত্রণা থেকে বাঁচার জন্য তুমি মৃত্যুর জন্য প্রস্তুত হয়ে আসো, আমল করে আসো। যদি প্রস্তুতি দিয়ে যদি আপনি মৃত্যুর কাছে যান, আপনার বিন্দু পরিমাণ কোনো কষ্ট হবে। তার মানে চড়ুই পাখি দ্বারা বুঝলাম, এরপরে আমরা ছাগল দিয়ে বুঝলাম, নবীজির কথার মাধ্যমে বুঝলাম মৃত্যুর যন্ত্রণা কি আছে কি না। আওয়াজে বোঝা যায় না, আরো জোরে আছে কি না? আছে। তাহলে আমরা মৃত্যুর যন্ত্রণা আছে সেটা আমরা জানলাম। এবার আসেন, মৃত্যুর মানুষ 2 ধরনের মানুষ হবে। এক ধরনের মানুষ হলো ইমানদার, আরেক ধরনের মানুষ হলো বদকার। বলে না, বদকারের মৃত্যু, পাপিষ্ঠ ব্যক্তির মৃত্যু আর ইমানদারের মৃত্যুকে এক। আরো জোরে এক। আল্লাহ মৃত্যু ইমানদারের রুহ কবজ করার আগে আল্লাহ সুন্দর শুরুতে একদল ফেরেশতাকে বলেন, এ ফেরেশতারা যাও তোমরা জান্নাতে যাও, সেখানে রেশমি কাপড় নাও। রেশমি একটা কাপড় নিবেন, ওই কাপড়ের মধ্যে সুগন্ধি থাকবেন। এই কাপড়টা নিয়ে এবার একদল ফেরেশতারা মুমিন ব্যক্তির ঘরের দিকে যাবেন সুন্দর চেহারা নিয়ে, আর গিয়ে 3-4 জন ফেরেশতা মুমিন ব্যক্তির ঘরের মধ্যে ঢুকবেন। আর বাকি ফেরেশতারা ওই ইমানদার ব্যক্তির ঘরের 2 পাশে, দরজার 2 পাশে আহলান সাহলান স্বাগতম জানানোর জন্য ইমানদার ব্যক্তির ঘরের সামনে দাঁড়ায় যাবে। যখন সুবহানাল্লাহ,
ইমানদারের কি নসিব, ইমানদারের কি তাকদীর, ইমানদারের বর্তমান কি পজিশন কি দেখেন অবস্থা। এবার ফেরেশতারা ঘরের ভিতরে ঢুকবে, ঢুকার পরে এবার ইমানদার ব্যক্তির রুহু কবজ করা শুরু করে দিবে। সুন্দর সুরুতির দিকে তাকাই থাকবে, ইমানদার ব্যক্তির কোনো মৃত্যুর খবর হবে না। রুহু কবজ করতে করতে আপনারা জানেন পায়ের দিক থেকে রুহু কবজ করে করতে 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 যখন বুকের মধ্যে রুহুটা নিয়ে আসবে, এবার বলবে, হে প্রশান্তময় আত্মা, হে পবিত্র আত্মা, তুমি বের হয়ে যাও, বের হয়ে যাও। এই কথাটা বলার সাথে সাথে চতুর্থ আসমান থেকে আজরাইল এইভাবে হাত দিয়ে ইমানদার ব্যক্তির রুহুটা বের করে ফেলবে। ইমানদার ব্যক্তি বিন্দু পরিমাণ মৃত্যুর কষ্ট অনুভব করবে না। যেরকম সুবহানাল্লাহ। বাবারা আমার, বন্ধুরা আমার, এবার এই বালো শুরুতে ফেরেশতারা ঢুকে যাবেন ইমানদারের ঘরের মধ্যে। বন্ধুরা আমার, রুহু মুবারক ইমানদারের রুহু আস্তে আস্তে যখন বুকের মধ্যে নিয়ে আসবেন, ফেরেশতা আজরাইল ইমানদার ব্যক্তির রুহুটা বাইর করে ফেলবে, কোনো কষ্ট হবে। এবার রুহুটা বাইর করার পরে ওই জান্নাত থেকে যে রেশমি কাপড় নিয়ে আসছেন মেশকো আম্বর দ্বারা, এই রুহুটা মেশকো আম্বরের রেশমি কাপড় দ্বারা মোড়ানো হবে, মোসরানো হবে। এবার রুহুটা যখন নিয়ে ফেরেশতারা বাইর হবে, দরজার সামনে যারা দাঁড়ায় আছে যে ফেরেশতারা, তারা বলবে, আহলান সাহালান মারহাবা, অমুকের পুত্র অমুক, তোমার নসিব ভালো, তোমার তকদির ভালো। এবারে রুহুটা নিয়ে যাইতে 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 প্রথম আসমানের মধ্যে যাবে। ওই আসমানের মধ্যে যারা ফেরেশতারা দায়িত্ব থাকবেন, ডাক দিবেন, কে তোমরা কার রুহু নিয়ে আসলা? যে রুহু থেকে এত সুন্দর গ্রান বের হচ্ছে, মেশকো আম্বরের গ্রান বের হচ্ছে। ফেরেশতারা একটা ডাক দিবে, আসমানের ফেরেশতারা, অমুকের পুত্র অমুকের রুহু আমরা নিয়ে আসলাম। তখন আসমানের ফেরেশতারা বলবেন, মারহাবা, আহারে তার নসিবটা কত ভালো, কত সুন্দর রুহু, তার রুহু থেকে গ্রান বের হয়। মারহাবা, আহলান সাহালান বলে আসমানের দরজা খুলে দিবে। এভাবে যাইতে 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 আল্লাহ ডাক দিবেন, ফেরেশতারা রে, আমার এই বান্দার রুহুটা নিয়ে যাও। ইন্নাল আবরারা লাফি ইল্লিইন, ইল্লিইন নামক জায়গার মধ্যে আমার বান্দার রুহুটা নিয়ে যাও। এবার ইল্লিইন জায়গার মধ্যে নিয়ে যাওয়ার পরে সপ্তম আসমানের উপর ইল্লিইন নামক জায়গাটা, যেখানে ইমানদারের আমল নামা লিপিবদ্ধ করা হয়। আল্লাহ একটা ডাক দিবেন, এই ফেরেশতারা যাও যাও, ওই ইল্লিইনের মধ্যে আমার বান্দার আমল নামাগুলো তোমরা লিপিবদ্ধ করো। জোরে গান সুবহানাল্লাহ, আরো জোরে গান সুবহানাল্লাহ। তাহলে ইমানদারের আমল যে জায়গায় লিপিবদ্ধ করা হবে ওই জায়গার নাম হলো ইল্লিইন। আরো জোরে বল না কি? আর এটা অবস্থিত সপ্তম আসমানের উপর। বলে না কোন আসমান? সেখানে নিয়ে ফেরেশতারা আমল নামা লিপিবদ্ধ করবেন। আর হ্যাঁ, আরশ আজিমের নিচে সপ্তম আসমানের উপরে। এবার লিপিবদ্ধ করার পরে এবার এই দিক দিয়ে আপনার সন্তানেরা, আপনার আত্মীয় স্বজনরা, আপনার আত্মীয়রা সবাই মিলে আপনার বডিটা, যে বডির মধ্যে কোনো রুহু নেই, যোগা এটা বডি, এটা গদ থেকে বাহির করবো। বের করার পরে এই বডি গোসল দিবে। কন্যা কি দিবে? গোসল দেওয়ার পরে এরপরে কাফন পরিধান করাবে, কাপড় পরিধান করাবে, তারপরে জানাজা দিবে। বল না কি দিবে? জানাজা দেওয়ার পরে খাটের উপরে করে এবার কবরের দিকে নিয়ে যাবে। জোরগানা সুবহানাল্লাহ। আরে এই পৃথিবীতে আপনি হাজার কোটি টাকার মালিক, আপনি অনেক বড় পাওয়ারফুল ব্যক্তি। বাবা, যখন রুহুটা চলে যাবে, আপনার মতন অসহায়, আপনার মতন মূল্যহীন ব্যক্তি এই দুনিয়াতে আর কেউ নাই। তবে হ্যাঁ, যদি আপনি ঈমান নিয়ে যেতে পারেন, আপনি যদি ঈমানদার অবস্থা দুনিয়া থেকে যেতে পারেন, আমি মনে করি এই দুনিয়ার মধ্যে আপনি শ্রেষ্ঠ ব্যক্তি। এবার রুহু যখন বডিটা নিয়ে যখন কবরের মধ্যে নিবে, আপনারা জানেন এই ফরিদগঞ্জ কবরের মধ্যে কয়জন নামে? লাশ লয়ে কয়জন নামে? তিনজন। তিনজন। আরো যখন কয়জন? তিনজন নামে। নামার পরে লাশ রাখি বিসমিল্লাহ আলা মিল্লাতে, কি নাকি বিসমিল্লাহ আলা মিল্লাতে মন্ত্রী সাহেব বলেনি, ফিরে সামরা উড়ালেই বুঝলেন। মেশকাত সহ অসংখ্য হাদিসের কিতাবের মধ্যে আছে বিসমিল্লাহ আলা মিল্লাতে রাসূলুল্লাহ বলে আমার নবীর মিল্লাতে আমাকে আপনাকে কবরের মধ্যে রাখা হবে। কি বলেন, ঠিক কিনা?
নবী ছাড়া কি কোনো উপায় আছে? আরো জোরে আছে। যখন কবরের মধ্যে রাখবে, এবার প্রথমে কি দেয়? বাঁশ। আরো জোর করে কি দেয়? তারপরে কি দেয়? কলা পাতা। তারপরে কি দেয়? এবার মাটি দেয়। আহা, উঠে উঠে একজন একজন মাটি দেওয়ার সময় একজন একজন করে উঠতে থাকে। কমপ্লিট মাটি দেওয়া শেষ। এবার যখন মানুষগুলো, আপনার সন্তান, আপনার আত্মীয় স্বজনরা এই বডি কবরের মধ্যে রেখে যখন বাড়ির দিকে রওনা হবে, যাইতে যাইতে 40 কদম যাওয়ার পরে আপনার কবরের মধ্যে আল্লাহর একজন ফেরেশতা হাজির হয়ে যাবে। জোরে কেন সুবহানাল্লাহ। কয়জন ফেরেশতা? কয়জন? আমার বাজিকর 3 জন। আপনারা কয়জন? আরো জোরে কয়জন? আমি বললাম কয়জন? চিন্তায় ভরে গেছে রে। আরো জোরে কোনা কয়জন? একজন একজন। আরো জোরে কয়জন? নাকি 2 জন? আপনারা জান না মন কি নকি? হ্যাঁ, আরো জোরে কয়জন? একজন। তাহলে বডি রাখার সাথে সাথে কবরের মধ্যে কয়জন আইব? আওয়াজ করে না, আরো জোরে কয়জন? ওনার নাম কি? বাবারা আমার, বন্ধুরা আমার, না 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 না, মন কি নকরি তো 2 জন। আপনার কবরের মধ্যে যখন বডিটা রাখা হবে, কবরের মধ্যে একজন ফেরেশতা আসবে, নাম হলো রোমান। রোমান। আরো জোরে কোনা কি নাম? সবাই বলেন কি নাম? মনকি নকির আসার আগে রোমান আসবে। এখন প্রশ্ন করতে পারেন, হুজুর রোমানের কাজটা কি? রোমান কি করবে? ওই কবরের মধ্যে যাকে রাখা হয়েছে, ওই আল্লাহর বান্দাটা যদি ইমানদার হয়ে থাকে, যদি নেককার হয়ে থাকে, তার গলার মধ্যে একটা সাইনবোর্ড লাগাই দিবে, এই লোকটা নেককার ইমানদার। এই সাইনবোর্ডটা লাগানোর জন্য আল্লাহ পাক রোমানকে তার কবরের মধ্যে পাঠাই দিবে। যখন সুবহানাল্লাহ। এখন যদি লোকটা বদকার হয়, তাহলে তার গোফালের মধ্যে, গলার মধ্যে লাগা দিবে বদকারের সাইনবোর্ড। এবার রোমান চলে যাবে, আল্লাহ ডাক দিবে, ফেরেশতারা রে, আমার এই বান্দার বডির মধ্যে তার রুহুটা ঢুকায় দাও। এখন কবরের মধ্যে যখন রুহুটা বডির মধ্যে যখন ঢুকাই দিবে, আপনি জিন্দা হয়ে যাবেন। এই দিকে তাকাবেন, ওই দিকে তাকাবেন, আপনার সন্তান নাই, আপনার ছেলে নাই, আপনার মেয়ে নাই, কোটি কোটি টাকার সম্পদ রাখি গেছেন, কিচ্ছু আপনার কবরের মধ্যে নাই। বাবারা, আপনার কবরের মধ্যে, বডির মধ্যে যখন রুহুটা ঢুকাই দিবে, এবার আপনার কবরের মধ্যে 2 জন ফেরেশতা হাজির হয়ে যাবে। জোরে কোন সুবহানাল্লাহ। কয়জন? কয়জন? আরো জোরে কয়জন? একজনের নাম হলো মুনকির। একজনের নাম কি? আরেকজনের নাম হলো নকির। মুনকি নকির অর্থ হলো অপরিচিত। যারা পরিচিত, যাদেরকে আগে জানা নাই, পরিচয় নাই, ওই মুনকি নকির কবরের মধ্যে এসে যদি ইমানদার হয়, ওই ইমানদারকে লক্ষ্য করে ভদ্রভাবে, ভালোভাবে বলবেন, আল্লাহর বান্দা তুমি বসো। এবার আল্লাহর বান্দা আমি আপনি কবরের মধ্যে বসে যাব। এবার মুনকি নকির, আপনারা জানেন, কবরের মধ্যে প্রশ্ন শুরু করে দিবে। কয়টা? কবরের মধ্যে প্রশ্ন কয়টা করবে? আরো জোরে কয়টা? মনে রাখবেন বন্ধুরা আমার, 86টার 6টি প্রসিদ্ধ হাদিসের গ্রন্থ আছে। তার মধ্যে একটা হলো বুখারী, আর একটা হলো মুসলিম, আবু দাউদ, সুনানে তিরমিজি, নাসাই, ইবনে মাজাহ। এই 6টা প্রসিদ্ধ হাদিসের কিতাব। 5টা কিতাবের মধ্যে আছে কবরের মধ্যে প্রশ্ন করবে 3টা, কিন্তু একটা কিতাবের মধ্যে আছে 3টা প্রশ্ন করবে না। আপনার আমার কবরের মধ্যে প্রশ্ন করবে একটা। জোরে কোন সুবহানাল্লাহ। আরো জোরে কোন সুবহানাল্লাহ। মানুষ কমে না বাড়ে? কমে না বাড়ে? মায় ধরার পরে তো কম ছিল, অন্ত বাড়ছে আলহামদুলিল্লাহ। মাঠ তো ফিলাপের পথ যায়, তো মানুষ বাড়লে কি আওয়াজ বাড়বে না কমবে? মানে আপনারা তো উবি ফুল, মানুষ বাড়া আওয়াজ করে বাজে, মনে হয় ওয়াজ ভালো লাগে না, সারি দি না, অনেকে সারি দেন তাড়াতাড়ি।
সারি দিল কাম হইতো না, বক্তা তো নাই, আপনারা কেমনে বলবেন, কালো বলবেন, ওয়াজ করণ লাগবে। তাহলে বাবা আরও একটু সময় দেন, আমি আপনাদের কষ্ট দিব, তবে বাবা একটু জবানটা খুলে দিতে হবে। আপনারা আওয়াজ না করেন ওয়াজ হবে না, আমি শুরুতে বলছিলাম। বলেন সিয়াসিত্তার 6টা গ্রন্থের মধ্যে 5টা গ্রন্থের মধ্যে আছে, প্রশ্ন করা হবে 3টা, আরো জোরে কয়টা? আর শুধুমাত্র একটা কিতাব আছে, যে কিতাবটা আল্লাহর জমিনে, আসমানের নিচে জমিনের উপর কোরআনের পরে যে কিতাবের মর্যাদা সবচেয়ে বেশি, ওই কিতাবের নাম হলো সহিহ বুখারী শরীফ। জোরে কেন সুবহানাল্লাহ। বুখারী অস্বীকার করা যাবে? আরো জোরে যাবে? এই বুখারীর মধ্যে রয়েছেন, তিরমিজির মধ্যে আছেন, আবু দাউদের মধ্যে আছেন, মুসলিমের মধ্যে আছেন। প্রশ্ন করবে 3টা। 1 নাম্বার প্রশ্ন করবে মান রব্বুকা, তোমার রব কে? বলেন কে? আমাদের রব কে? সবাই একটু জোরে বলছে আমাদের রব কে? যদি বলেন না আমার রব অমুক সাপ, ফিরে সামরা একটাও থাকবো নি। হ্যাঁ, এখন 1 নাম্বার প্রশ্ন করবে মান রব্বুকা, 2য় নাম্বার প্রশ্ন করবে অমান দিনুকা, 3য় নাম্বার প্রশ্ন করবে অমান নবিউকা। বন্ধুরা আমার, যদি লোকটা দুনিয়ার মধ্যে থেকে আল্লাহওয়ালা হয়ে থাকে, আল্লাহর বিধান যদি মেনে থাকে, লোকটা যদি ধর্মকে সঠিকভাবে পালন করে থাকে, লোকটা যদি নবীওয়ালা হয়ে থাকে, 3টা প্রশ্ন করার সাথে সাথে ওই বান্দাটা জবাব দিবে, এরে ফেরেশতারা, আমার রব হলো আমার আল্লাহ। আরো জোরে কেন সুবহানাল্লাহ। আমার ধর্ম হলো ইসলাম, বলে নাকি? আমার নবী হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এইভাবে 5টা কিতাবের মধ্যে আছে, প্রশ্ন করা হবে 3টা। বন্ধুরা আমার, কিন্তু সহিহ বুখারীর মধ্যে আছে 3টা প্রশ্ন করবে না, শুধুমাত্র একটা প্রশ্ন করবে। কোন প্রশ্নটা করবে? প্রশ্নটা কি? প্রথম প্রশ্ন মান রব্বুকা, এটাও করবে না। 2য় নাম্বার প্রশ্ন অমান দিনুকা, এটাও করবে না। আল্লাহ সম্পর্ক প্রশ্ন করবে না, দিন সম্পর্ক করবে না, শুধুমাত্র একটা প্রশ্ন করবে। ওই কবরের মধ্যে আমার আপনার মদিনার নবী রওজা মোবারক থেকে ইমানদারের কবরের মধ্যে এসে যাবে। ফেরেশতারা এইভাবে দেখাই দিবে, মা কুনতা তাকুলু ফি হক্কি হাযার রাজুল, ও আল্লাহর বান্দা, তোমার কবরের মধ্যে যেইজন বসে আছে, তিনি সম্পর্কে তুমি দুনিয়াতে কি বলতা? ওনাকে তুমি চিনুনি? মদিনার নবী এইভাবে আপনার মাথার পাশে বসে থাকবে, মা কুনতা তাকুলু ফি হক্কি হাযার রাজুল। হাজা এটা ইসমি ইশারা। ইসমি ইশারা 2টা অর্থের জন্য ব্যবহার হয়, লিল করিব লিল বঈদ, অর্থাৎ দূরবর্তীর জন্য ব্যবহার করা হয়, আবার নিকটবর্তীর জন্য ব্যবহার করা হয়। কিন্তু কবরের মধ্যে এখানে দূরবর্তী ব্যবহার হবে না। মদিনার নবী, কামলিওয়ালা নবী রওজা মোবারক থেকে ইমানদারের কবরের মধ্যে হাজির হয়ে যাবে। ফেরেশতারা এইভাবে দেখাই দিবে, আল্লাহর বান্দারি, তোমার মাথার পাশে যিনি বসে আছেন, তিনি সম্পর্কে তুমি দুনিয়াতে কি বলতা? লোকটা যদি আল্লাহর হুকুম মেনে থাকে, নবীওয়ালা হয়ে থাকে, লোকটা ডাক দিবে, ও ফেরেশতারা সরে যা, সরে যা, উনি হলেন আমার মদিনার নবী, কামলিওয়ালা নবী, যেই নবীকে না দেখে দুনিয়ার মধ্যে যেই নবীর শানে দুরূদ শরীফ পড়লাম, যেই নবীর মহব্বত অন্তরে ধারণ করলাম, ওই দয়াল নবী আমার কবরের মধ্যে হাজির হয়ে গেছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আরো জোরে। কবরের মধ্যে নবী ছাড়া কোনো উপায় আছে? এখন আপনাদের মনে অনেকের প্রশ্ন থাকতে পারে, হুজুর আল্লাহ সম্পর্ক প্রশ্ন করবে না, নবী দিন সম্পর্ক করবে না, শুধু নবী সম্পর্ক করবে, কারণটা কি? একটা প্রশ্ন, কারণটা কি? বাকি 2টা কেন করবে না? এবার এটার একটু ভেঙ্গি দিই, না হলে আপনারা পরে সকালবেলা উল্টাপাল্টা শুরু করে দেবেন, কিটা কইলো এটা হুজুরে বুঝলাম না, যে উনি 2টা করবে না, একটা করবো, এটা বাজে আমার কথা না, এটা সহিহ বুখারীতে আছে। এখন বুখারী শরীফের হাদিসকে আপনি অস্বীকার করতে পারবেন? এখন কারণটা হলো এই কারণ, আমি আপনাদের কাছে জানতাম চাই, সবাই বলবেন, একটু হুঁশ জ্ঞান রাখি প্রশ্ন জবাব দিবেন। বলেন, আমার নবীর ভিতরে আল্লাহ আসেনি? আওয়াজই বলতে হবে, আসেনি? তার মানে নবীকে যে মানবে অটোমেটিক আল্লাহকে মানাবে। বোঝেন নাই কথা আপনারা এখনো?
নবীকে মানা মানে কাকে মানা? আল্লাহ। আচ্ছা বলেন, আমার নবীর ভিতরে ইসলাম আসেনি? জোরে বলেন আসেনি? তার মানে নবীকে মানা মানে অটো ইসলাম মানা হয়ে যাওয়া। জোরে কেন সুবহানাল্লাহ। সেই জন্য আল্লাহ সম্পর্ক করবে না, নবী সম্পর্ক করবে না, করবে ইসলাম সম্পর্ক করবে না, করবে শুধু নবী সম্পর্কে। যদি আল্লাহর বান্দা যদি প্রশ্নের জবাবটা সঠিকভাবে দিয়ে দিতে পারে, আল্লাহ ডাক দিবেন সাদাকা আব্দি, সাদাকা আব্দি। হে ফেরেশতারা, আমার বান্দা সত্য বলেছেন, আমার বান্দা সঠিক বলেছেন। আলবেসুহু মিনাল জান্নাহ, আমার এই বান্দা দুনিয়া থেকে আসার সময় পাতলা একটা কাপড় পরিধান করে আসছে, আমার এই বান্দার শরীরের মধ্যে ঠান্ডা রাখতেছে। ও ফেরেশতারা, আমি আল্লাহ বলে দিচ্ছি তাড়াতাড়ি আমার এই বান্দাকে জান্নাতি পোশাক পরিধান করে দাও। জোরে করে সুবহানাল্লাহ, আরো জোরে করে সুবহানাল্লাহ। আল্লাহুম্মা ওয়ালা আরো জোরে আল্লাহুম্মা, জোরে জোরে। ওয়ালা আলি সাইয়্যিদিনা। কেমনে যাইব আমি ওই মদিনা, আহাই কেমনে যাইব আমি ওই যেখানে কাঁদেন নবী উম্মতের মায়ায়, যেখানে কাঁদেন নবী। আহাই কেমনে যাইব আমি, জোরে কেমনে যাইব আমি, কেমনে যাইব আমি হৃদয়ের আকতেই তোমাকে জানাই। পাগল হয়ে কাঁদি নবী দিদারের আশায়, হৃদয়ের আকুতি তোমাকে জানাই। পাগল হয়ে কাঁদি নবী দিদারের আশায়। কবে আসবেন দয়াল নবী আমার আঙ্গিনায়, কবে আসবেন দয়াল নবী আমার। আহাই কেমনে যাইব আমি না, হাই কেমনে যাইব আমি। বাবারা আমার, বন্ধুরা আমার, ইমানদারের কথা বলতেছি। যখন প্রশ্নের জবাব দিয়ে বলবে, আল্লাহ রাখবে ফেরেশতারা আমার এই বান্দার বডির মধ্যে জান্নাতি পোশাক পরিধান করায় দাও। শুধু তাই নয়, ওয়া আফরিশুহু মিনাল জান্নাহ, ও ফেরেশতারা কবরটা ঠান্ডা জায়গা, এই কবরটার মধ্যে জান্নাতি বিছান বিছাইয়া দাও। জোরে বল সুবহানাল্লাহ। এই নেক আমলগুলো একজন সুন্দর সুদর্শন যুবকের সুরূপ ধারণ করে ইমানদারের কবরের মধ্যে আসবে। দেখেন বাবা, আমি বলি আপনি বলি, যখন কোনো দূরে কোনো সফরে যাই, এই সফর করার সময় একজন লোক যদি সাথে থাকে তাহলে মন মানসিকতা একটু ভালো লাগে না? তো সাহসটা থাকেনি আরে ওই কবরের সফরটা কিন্তু অনেক বড় সফর, বিশাল বড় সফর। আপনি মায়ের গর্ভ থেকে দুনিয়াতে, দুনিয়া থেকে কবর। কবর মানে কি জানেন? আলমে বরজক, যেটা দুনিয়া থেকে হাসরের মাঝখানে যে জায়গাটা, হাজার হাজার কোটি কোটি বছর, বিশাল বড় সফর। তো আল্লাহ পাক তার কবরের মধ্যে একজন সুদর্শন যুবক পাঠাবেন, যুবক। এখন আসার পরে ওই আল্লাহর বান্দা বলবে, তুমি কে? তখন ওই যুবক বলবে যে, আমি দুনিয়াতে থাকাকালীন তুমি যে নেক আমল করছো, এই নেক আমলগুলোকে আল্লাহ তোমার কবরের মধ্যে আমারে ফাটাই দিছে তোমার সাথে থাকার জন্য, যাতে করে তুমি ভয় না পাও। যতক্ষণ পর্যন্ত তুমি জান্নাতে যাবে না, ততক্ষণ পর্যন্ত আমি তোমার সাথে কবরে অবস্থান করবো। জোরে কেন সুবহানাল্লাহ। এটা গেল আরেকটা বর্ণনা। আর আরেকটা বর্ণনা আছে, যখন প্রশ্নের জবাব দিয়ে দিবেন, এবার আল্লাহ বলবেন, নাম কার নাম মাতিল আরুস, হে আল্লাহর বান্দা তুমি ঘুমাও, ঘুম যাও। এবার মুমিন ব্যক্তি ঘুমাইতে থাকবে, আর ইসরাফিল যখন ফু মারবে সজাগ হয়ে বলবে, আরে কিরে
আমি মাত্র আধা ঘন্টা 1 ঘন্টা অল্প কিছু না ঘুমাইলাম, দরকার সুবহানাল্লাহ, অথচ হাজার হাজার বছর ঘুমের মধ্যে কাটাই দিছেন। এই 3টা বর্ণনা পাওয়া যায়, কবরের মধ্যে আমি আপনি অবস্থান করব। আর অপর দিকে যদি বৎকার হয়, বৎকার এই পাপিষ্টকে যখন মুনকির নকির বলবে মান রব্বুকা, তোমার রবকে, সে বলবে লা আদ্রি। অমান নবিউকা, তোমার নবীকে, সে বলবে লা আদ্রি। অমান দিনুকা, তোমার দিন কি, সে বলবে লা আদ্রি। আল্লাহ বলবেন কাযাবা আব্দি, কাযাবা আব্দি। হে ফেরেশতারা, এই নাফরমান মিথ্যা বলতেছে, এই নাফরমান মিথ্যা বলতেছে। সে দুনিয়াতে থাকাকালীন আমি আল্লাহর হুকুমকে মানে নাই, ইসলাম পালন করে নাই, ইসলামকে সঠিকভাবে পালন করে নাই, আমার নবীকে মানে নাই, সে মিথ্যা বলতেছে। এই ফেরেশতারা, আলবাসুহু মিনান নার, তার বডির মধ্যে জাহান্নামের পোশাক পরিধান করে দাও। আর আফশুহু মিনান নার, তার কবরের মধ্যে জাহান্নামের বিছানা বিছিয়ে দাও এবং তার কবরটাকে জাহান্নামের সাথে কানেকশন করে দাও। জোরে কোনে নাউজুবিল্লাহ। এই আযাব শুরু হয়ে যাইব এবং তার কবরের মধ্যে ভয়ঙ্কর এক যুবক আসবে। ওই এমনি তো আযাব, আবার সে বলবে তুমি কে? বলবে তুমি যে দুনিয়াতে থাকাকালীন পাপ আমল করছো, পাপ, এই পাপ আমি তোমার কবরের মধ্যে আসবো। তাহলে তার মানে এখান থেকে প্রমাণ হয়ে গেল ইমানদারের অবস্থা কবরের মধ্যে শান্তিময়, আর বৎকারের অবস্থা অত্যন্ত ভয়ানক হবে। তাহলে বাবা, ইমানদার হয়ে আমরা মরতে চাই কিনা? আরো জোরে বলেন, চাই কিনা? জোরে বলতে হবে, চাই কিনা? কারা কারা ইমানদার হয়ে মরতে চায়, রাজি আছেন? হাত তোলেন। নারে তাকবীর। এই আওয়াজ হবে না, আরো জোরে বলতে হবে, নারে রিসালাত। সবাই বলেন মারহাবা। ইমানদার ছাড়া কোনো উপায়? এখন ইমানদার হয়ে যদি মরতে হয়, 1 নাম্বার আপনার অন্তরের মধ্যে নবীর ভালোবাসা লাগবে। এটা আমার কথা, এটা সহিহ বুখারীর হাদিস, মুসলিমের হাদিস। আমার নবী বলেছেন লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদি ওয়া ওয়ালাদি ওয়ান নাস আজমাইন। ততক্ষণ পর্যন্ত তুমি ইমানদার হবে না যতক্ষণ তোমার অন্তরের মধ্যে ছেলে, সন্তান, বাবা, মা, আত্মীয় স্বজন, এমনকি তোমার জীবনের চাইতে আমার নবীকে ভালোবাসবে না, ততক্ষণ পর্যন্ত ইমানদার হওয়া যাবে। অপর হাদিসে নবী বলেন আলা আলা ইমান আলিমান লা মাহাব্বাতালাহু, আলা আলা ইমান আলিমান লা মাহাব্বাতালাহু। যতক্ষণ পর্যন্ত তুমি আমি নবীর মহব্বত থাকবে না, ততক্ষণ পর্যন্ত ইমানদার হওয়া যাবে। তাহলে ইমানদার হতে হলে 1 নাম্বার শর্ত, নবীর মহব্বত অন্তরের মধ্যে থাকা লাগবে। 2, নামাজ পড়তে হবে। 3, মা বাবার খেদমত করতে হবে। 4, সুদ ঘুষ থেকে বিরত থাকতে হবে। 5, হক হালালি বেশি চলতে হবে। তাহলে আপনি ইমানদার হই দুনিয়া থেকে বিদায় নিতে পারবেন। বাবা, এই যে নবীর মহব্বত, মা বাবার খেদমত, নামাজ, এগুলো বর্তমান ঠিক রাখার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা জায়গার নাম হলো আউলিয়া কেরামের দরবার। কেন জানেননি? কারণ বর্তমানে আউলিয়া কেরামের দরবার ছাড়া ঈমান আমল রাখা খুব কঠিন। আপনি যেখানে যাবেন এখানে এমন এমন মেডিসিন ঢুকাই দিচ্ছে, আপনার ঈমান বরবাদ করে ফেলতেছে। কিন্তু হক্কানি আউলিয়া কেরামের দরবারে যখন যাবেন আপনার ঈমান আমল ঠিক থাকবে। আর হক্কানি আউলিয়া কেরামদের দরবারের মধ্যে এই চাঁদপুর জেলার অন্যতম একটি দরবার হলো চান্দ্রা দরবার শরীফ, যিনি মহরম হুজুর আল্লামা সাইফুল্লাহ নকশবন্দি মুজাদ্দিদি রহমতুল্লাহ আলাইহি হুজুর জগৎ বিখ্যাত একজন আলেম ছিলেন, একজন আল্লাহর ওলি ছিলেন। পাশাপাশি বর্তমান হুজুর চলে যাওয়ার পরে হুজুরের যে বর্তমান শাহজাদা রয়েছেন আল্লামা হুজ্জাতুল্লাহ নকশবন্দি হুজুর, আমার জানা মতন, যেহেতু আমি একটা মাদ্রাসার খেদমতে আসি, পাশাপাশি বিভিন্ন জায়গায় দিন ধর্মের খেদমত আপনাদের দোয়ার বরকতে কিছু কথা বলে থাকি, আমার জানা মতন বর্তমান যারা আহলে সুন্নাত ওয়াল জামাতের পক্ষ থেকে মোনাজারা করে, সুন্নিয়তের পক্ষ থেকে কিতাব দিয়ে দলিল আদিলা নিয়ে যারা কথা বলে, ভূমিকা পালন করে, তাদের মধ্যে একজন ব্যক্তি হলো হুজুর আল্লামা হুজ্জাতুল্লাহ নকশবন্দি। আজকে যদি এই বাংলার জমিনে এই সমস্ত বড় বড় আলেমরা যদি না থাকতো, বাতিলের জ্বালা আমরা থাকতে দিতাম। এখনো ওনারা আসে বিদায় এখনো আমরা আসি ঠিক মতন। তাহলে আপনারা যারা চান্দ্রা দরবার শরীফের সাথে আসেন, সম্পর্ক রাখবেন। আল্লাহর ওলির দরবারে বায়াত হলেন, বছরে একবার গেলেন হবে না, মাসে মাসে যা জিয়ারত করবেন, হুজুরের সাথে যোগাযোগ রাখবেন। এবং যারা যান নাই আল্লাহর ওলির দরবারে যাবেন। ওলি আল্লাহর দরবার এটা পূজার দরবার নয়, এটা হলো আদবের দরবার, জিয়ারতের দরবার। এখান থেকে অনেক কিছু শিখে আল্লাহকে রাজি করতে পারবেন। তো সেই হিসাবে কবর পর্যন্ত আসলাম। বাবা, হাসর বলছে, যদি হাসর যাওয়ার আগে কিয়ামতের আলামতের ছোকরা এক বর্ণনা পাইছি 82টা, আরেক জায়গায় পাইছি 70টা, আরেক জায়গায় পাইছি 120টা ছোট আলামত। আবার সহিহ মুসলিমে আছে আলামতে কোবরা, বড় আলামত হলো 10টা। এগুলো ব্যাখ্যা করলে শুধু সবগুলো রাখবে না, শুধু ইমাম মেহাদি এবং ঈসা আলাইহিস সালাম এবং দাজ্জাল, এই তিনজনের আলোচনা করলে 3 ঘন্টা যাইব।
এরপরে 10টা আলামতের পরে তারপরে হলো হাসরের ময়দান, হাসরের পরে মিজান, মিজানের ওর ফুলসিরাত, তারপরে জান্নাত জাহান্নাম। বিশাল বড় আলোচনা আজকে এতটুকু করলাম। আপনাদের কাছে আমার অনুরোধ, আমরা মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে, আমরা কবরে যেতে হবে। বাবা যদি কবরে যেতে চান, কবরের প্রস্তুতি হয়ে যান, প্রস্তুতি নিয়ে যান, মৃত্যুর জন্য আমল করুন, দেখবেন আপনার মৃত্যু সহজ হয়ে যাবে। কবর কবর থাকবে না, কবর হয়ে যাবে জান্নাতের বাগান। যতটুক দেখবেন আপনার চোখ দিয়ে, ততটুক আপনার কবর প্রশস্ত করে দিবে আমার আল্লাহ। যদি আমল করে যেতে পারেন, আল্লাহ পাক আমাদেরকে মৃত্যুর প্রস্তুতি নিয়ে এবং কবরের জন্য যে আমলগুলো করলে আমাদের কবর শান্তি পাবো, ওই আমলগুলো করে এবং ইমান আমল ঠিক রাখবেন। বর্তমান সবচেয়ে বড় ফেতনাবাজ, একটা ফেতনাবাজের নাম হলো আহলে হাদিস, তাদের 4টা নাম: আহলে হাদিস, লামাযাবি, সালাফি, গায়রে মুকাল্লিদ। দল একটা নাম 4টা, তার মানে এদের মধ্যে ভেজাল আছে। এরা খুব ডেঞ্জারাস, ইমান সোর, ইমান সোর। সবচেয়ে বর্তমান আকীদার ক্ষেত্রে সবচেয়ে ভয়ঙ্কর হলো তারা। তাদের থেকে হেফাজত থাকবেন, তাদের দ্বারের কাছেও যাবেন না, আল্লাহর ওলিদের দামান ধরে থাকবেন। আল্লাহ আমাকে আপনাকে সবাইকে আল্লাহ রসুলের মহব্বত ইমান আমল নিয়ে যাতে করে আমরা দুনিয়াতে বাঁচতে পারি, আল্লাহ আমাদেরকে কবুল আর মঞ্জুর করুক। সবাই বলুন আমিন, আরো জোরে বলেন আমিন।